কিছু সবজি আছে যা বাজার থেকে আনা হলে শুধু ফ্রিজেই পড়ে থাকে, আবার যদি রান্নাও করি তাহলে কেউ খেতে চায় না, কারো কাছে ভালো লাগে না, কারো আবার পছন্দ নয়। এরকমই একটা সবজি আজকে রান্না করে নিলাম এভাবে, দেখি তবু যদি খাওয়া হয়। প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা একটু হালকা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। গুঁড়ো মশলা হিসেবে শুধু হলুদ গুঁড়োটাই দেবো কালারের জন্য, যেহেতু আমি কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করছি। এবার এই মশলাটা একটু কষে নেব। আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মুরগির মাংস, দিয়ে মশলার সাথে মাংসগুলো একটু কষে নেব। আর একটা ঢাকনা দিয়ে কষে নেব। আমি মুরগির মাংসটা কষে নিয়েছি খুব ভালোভাবে। মশলাটা একদম শুকিয়ে গেছে, দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এবার দিয়ে দেব কেটে রাখা জালি কুমড়া, চাল কুমড়া, দিয়ে এই মাংসের সাথে একটু কুমড়াটাও কষিয়ে নেব। এভাবে রান্না করলে যে এত মজা হবে আমি কল্পনাও করতে পারিনি। মশলার সাথে চাল কুমড়াটা আমি কষে নিচ্ছি ভালোভাবে। আমার কষে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেব ঝোলের জন্য পানি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে সবকিছু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন ঝোলটাও একদম ঠিকঠাক মতো আছে এবং সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পোলাওয়ের পাতা। দেখুন সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট। আমি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট, একদম সবকিছু ঠিকঠাক আছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। যাক, যাদের পছন্দ না তারা সবাই খেয়ে নিল। খুবই স্বাদ হয়েছিল খেতে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। সবজিটাও খাওয়া হলো, চিকেনটাও খাওয়া হলো। এইসব সবজি বাসায় রান্না করলে কেউ খেতে চায় না, তাই এভাবেই রান্না করে দিবেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।